নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে তোমাদের জন্য তোমাদেরই একাডেমি নিয়ে চলে এসেছে আরও আরেকটি নতুন দুর্দান্ত সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, রাজ্যে আবারও কিন্তু নার্স পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আবারও কিন্তু রাজ্যে নতুন করে নার্স পদের জন্য নিয়োগ শুরু হয়ে গেল। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে দেখো, এই যে নার্স পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু নার্স পদে নিয়োগ করানো হচ্ছে। তোমরা এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেই কিন্তু আবেদন করতে পারবে। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা, যে কোনো শহর, যে কোনো প্রান্তের বাসিন্দা হও না কেন, তোমরা প্রত্যেকে এখানে মেল এবং ফিমেল সকলেই আবেদন করতে পারছো, যদি তোমার মধ্যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। আর অবশ্যই কিন্তু তোমাকে একজন ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতবর্ষের নাগরিক হতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, তাও আবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায়। এখানে আবেদন করবার পর তোমাকে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সাম দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করেই এখানে যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করা হবে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো, বহুদিন পর আবারও কিন্তু নার্স পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু শুরুতেই তোমাদের জন্য প্রত্যেক মাসে খুব ভালো মানের একটা বেতন রয়েছে। প্রত্যেক মাসের শুরুতেই তোমাদের জন্য বেতন থাকছে 21,800 টাকা। তোমরা দেখতে পাচ্ছ, বহুদিন পর কিন্তু আবারও নতুন করে নার্স পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং নার্স পদের জন্য নিয়োগ কিন্তু শুরু হচ্ছে। তোমরা দেখো, দীর্ঘদিন পর কিন্তু আবারও নার্স নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে আবেদন জমা করবার শেষ তারিখ হচ্ছে 12ই এপ্রিল 2025 আর ইন্টারভিউ তারিখটা হচ্ছে 17ই এপ্রিল 2025। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু 12ই এপ্রিল 2025-এর মধ্যে এখানে আবেদনের যে প্রক্রিয়া আছে সেটা কিন্তু সম্পূর্ণ করে নেবে। তোমরা দেখো, দীর্ঘদিন পর কিন্তু আবারও নার্স নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা আগ্রহী ক্যান্ডিডেট, যারা এখানে আবেদন করতে চাইছো, এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি, বেতন পরিকাঠামো, শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়স সীমা, সমস্ত বিষয়টা পুরো ডিটেলসে জেনে নেওয়ার জন্য আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেককে সম্পূর্ণটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু, যারা প্রথম আজকে আমাদের এই ভিডিওটা দেখছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার জব আপডেট ICDS থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি, গ্রাম পঞ্চায়েত, রেল, ব্যাংক, স্কুল, গ্রুপ ডি, গ্রুপ সি, প্রত্যেকটা জেলার সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন নিজেদের ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয় দর্শক বন্ধু, চলো তাহলে আর বেশি সময় নষ্ট না করে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এটা আমরা তোমাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটার প্রকাশিত হওয়ার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মানে মিমো নাম্বার, সেটাও কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা দেখো, দীর্ঘদিন পর কিন্তু আবারও রাজ্যে নতুন করে নার্স নিয়োগ করানো হচ্ছে, যেখানে শুধুমাত্র ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এর জন্য শুধুমাত্র তোমাকে একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবার তোমরা দেখো, এখানে কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে প্রজেক্ট জুনিয়র নার্স। এই পদের জন্যই কিন্তু এই যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক বন্ধু, এই প্রজেক্ট জুনিয়র নার্স এই পদের জন্য তোমরা যারা আবেদন করতে চাইছো, তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা তোমাদের কাউকে দিতে হবে না। এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। ইন্টারভিউর দিনটাও কিন্তু এখানে একদম ফিক্সড করে বলা হয়েছে যে 17ই এপ্রিল 2025 কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তার জন্য তোমাদের কিন্তু সবার প্রথমে এখানে আবেদন করতে হবে। এবার তোমরা জেনে নাও এখানে তোমরা কিভাবে আবেদন করবে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মাস্ট সেন্ড দ্য সফট কপি অফ রেলিভেন্ট ডকুমেন্টস। অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে এইটাই বলা হয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম সমেত সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টের সফট কপি তোমাদের কিন্তু ক্রিয়েট করতে হবে। তারপর তোমরা অনস্ক্রিনে একটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ, এই ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমাদের সফট কপি সেন্ড করতে হবে 12ই এপ্রিল 2025-এর মধ্যে।
প্রিয় দর্শক বন্ধু, তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট এখানে তোমরা আবেদন করে দেবে 12ই এপ্রিল 2025-এর মধ্যে। আবেদন করবার পর তোমরা এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটা কিন্তু নিয়মিত ফলো আপ করবে, কারণ ইন্টারভিউ সম্পর্কিত যাবতীয় ডিটেলস কিন্তু ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। আর এখানে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। আর ইন্টারভিউর জন্য কিন্তু তোমাদের কাউকে কোনো কল করতেও হবে না, তোমরা ডেলি এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ফলো আপ করবে, তাহলে যাবতীয় ইনফরমেশান তোমরা সেখান থেকেই পেয়ে যাবে। আর 17ই এপ্রিল 2025 কিন্তু ইন্টারভিউ তারিখ এটা কিন্তু ধার্য করা হয়েছে। 17ই এপ্রিল 2025 তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট আর প্রত্যেকটা ডকুমেন্টের জেরক্স কপি এগুলো সঙ্গে নিয়ে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায়। এবার তোমরা দেখো, এই যে প্রজেক্ট জুনিয়র নার্স এই পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং নতুন নিয়োগটি করানো হচ্ছে। এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে খুব ভালো মানের কিন্তু একটা স্যালারি থাকছে। প্রত্যেক মাসে তোমাদের জন্য স্যালারি থাকছে 21,800 টাকা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো মানের স্যালারি তোমাদের প্রত্যেকের জন্য থাকছে। আর যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে, কারণ দীর্ঘদিন পর কিন্তু আবারও এই ধরনের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে তোমাদের কি ধরনের কাজ করতে হবে তাও কিন্তু অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার মধ্যে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলে দেওয়া হয়েছে। এবার তোমরা দেখো, এই যে প্রজেক্ট জুনিয়র নার্স এই পদের জন্য যে সমস্ত আবেদনকারী এখানে আবেদন করবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে, আপার এজ লিমিট হচ্ছে 28 বছরের মধ্যে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনের মাধ্যমে একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bijayini.micro@gmail.com। এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসেই তোমাদের আবেদন ফর্ম তার সাথে প্রত্যেকটা রেলিভেন্ট ডকুমেন্টের সফট কপি কিন্তু সেন্ড করতে হবে 12ই এপ্রিল 2025-এর মধ্যে। তাহলে কিন্তু এখানে যে আবেদনের প্রক্রিয়া আছে সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলছি, যাদের মধ্যে যোগ্যতা আছে তারা কিন্তু অবশ্যই 12ই এপ্রিল 2025-এর মধ্যে এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে তোমাদের আবেদনপত্র কিন্তু সেন্ড করে দেবে। এবার খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে আসা যাক। এখানে আবেদন করবার জন্য এই যে আবেদনের ফর্ম এটাও কিন্তু বেরিয়ে গেছে। তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটা সুন্দরভাবে পূরণ করতে হবে, তারপর সমস্ত রেলিভেন্ট ডকুমেন্ট কিন্তু এই ফর্মটার সাথে তোমাদের পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা যদি এই আবেদন ফর্মটা ডাউনলোড করবার লিঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওর নিচের থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের লিঙ্কটা প্রয়োজন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি এই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবার লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবে। এছাড়াও তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিওর নিচে থাকা যে ডেসক্রিপশন বক্স আছে সেখানটা যদি চেক আউট করো তাহলে সেখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই এই অফলাইনে আবেদন ফর্মটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু খুব সহজেই নিজেরা ডাউনলোড করতে পারবে। তোমাদের আরও একটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আমি কিন্তু প্রতিদিন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জব আপডেট তোমাদের জন্য কিন্তু প্রোভাইড করি। আর প্রত্যেকটা ভিডিওর নিচের থাকা যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে সেই জব সম্পর্কিত নোটিশ এবং আবেদন করবার জন্য আবেদনের লিঙ্কও কিন্তু সেখানে আমি প্রোভাইড করে থাকি। যদি অফলাইনে আবেদন ফর্ম হয় তাহলে অফলাইনের ফর্মটা তোমরা কিভাবে ডাউনলোড করবে তার পিডিএফ লিঙ্ক কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে থাকি। এছাড়া যদি অনলাইনে আবেদন করবার প্রসেস থাকে তাহলে অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্কটাও কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে থাকি। তাই তোমাদের বলছি, তোমরা যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখো তোমরা কিন্তু প্রতিদিন ভিডিও দেখবার পর অবশ্যই কিন্তু ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশন বক্সটা চেক করবে। এছাড়াও তোমরা যদি চাও সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা নিজেরাও চাইলে খুব সহজেই এই আবেদন ফর্মটা ডাউনলোড করতে পারো। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটা অফলাইন অ্যাপ্লিকেশান ফর্মের ফরম্যাট দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশান ফর্মটাই তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট দেখে সম্পূর্ণটাই কিন্তু একদম নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। সবার প্রথমে দেখো নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, মানে এখানে তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো। এখানে
জুনিয়র নার্স এই পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রজেক্ট জুনিয়র নার্স এই পদের জন্য যেহেতু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে তোমরা নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফরের জায়গায় এখানে প্রজেক্ট জুনিয়র নার্স লিখে দেবে। তারপর দেখো নেম অফ ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, ব্লক লেটারে তোমার নাম এবং টাইটেল লিখতে হবে। জেন্ডার মেল ফিমেল, যেহেতু প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে, তোমার জেন্ডার এখানে তুমি লিখে দেবে। ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ডেট অফ বার্থটা এখানে লিখবে। ফাদার্স নেম, মাদার্স নেম, ম্যারিটিয়াল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটাও তুমি এখানে সিলেক্ট করে লিখে দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, মানে তুমি তোমার আধার কার্ড থেকে তোমার বর্তমান অ্যাড্রেস লিখবে, তুমি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস লিখবে। তারপর অবশ্যই কিন্তু তোমাকে একটি চালু মোবাইল নাম্বার এখানে দিতে হবে এবং একটি চালু ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে তোমাকে প্রোভাইড করতে হবে, যাতে এই ফোন নম্বরের দ্বারা এবং এই ইমেল অ্যাড্রেসের দ্বারা পরবর্তী সময়ে যাতে তোমার সাথে খুব সহজেই যেন যোগাযোগ করা যায়। এবার তোমরা দেখো এই ফর্ম ফিল আপের প্রথম ধাপটা পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ফর্ম ফিল আপের দ্বিতীয় ধাপে চলে এসেছি। এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। তুমি দেখো সিরিয়াল নাম্বার 1, তুমি প্রথমে লিখবে মাধ্যমিক, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, কোন ইয়ারে পাশ করেছো, কোন বোর্ড থেকে পাশ করেছো। তারপর এরকমভাবে উচ্চ মাধ্যমিক মানে এইচএস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান। সিরিয়াল নাম্বার 2 এর জায়গায় তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, কোন ইয়ারে পাশ করেছো, কোন বোর্ড থেকে পাশ করেছো। এরপর সিরিয়াল নাম্বার 3, তোমার যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থেকে থাকে মানে তুমি কী নিয়ে পড়াশোনা করেছো, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, কোন ইয়ারে পাশ করেছো, কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো। তারপর দেখো তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোথাও থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের যাবতীয় ডিটেলস কিন্তু এখানে সঠিকভাবে তোমাকে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের দ্বিতীয় ধাপটাও কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা দেখো তোমরা যদি এর আগে কোথাও কোনো গভর্নমেন্ট সার্ভিস জব করে থাকো, যদি করে থাকো ইয়েস, যদি না করে থাকো নো। যদি করে থাকো তাহলে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তারপর দেখো ডিক্লারেশানটা একটু ভালোভাবে পড়ে নেবে। তারপর তোমরা যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে করবে, ডেট এবং প্লেসটা বসিয়ে দেবে। এবার বলে রাখি এই আবেদন ফর্মটা কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের কোনো জায়গায় গিয়ে কিন্তু অফলাইনে জমা করতে হবে না বা বাই পোস্টের মাধ্যমেও কিন্তু পাঠাতে হবে না। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ, এই ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমাদের এই আবেদন ফর্মটা সফট কপি কিন্তু সেন্ড করতে হবে। এই আবেদন ফর্মটির সফট কপির সাথে তোমাদের কিন্তু একটা সিভি, তার সাথে যদি তোমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেটের সফট কপি কিন্তু তোমাকে কিন্তু সেন্ড করতে হবে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে। তোমরা দেখো এখানে কিন্তু বারবার বলা হয়েছে প্লিজ ডু নট আপলোড এনি আদার সার্টিফিকেট অর ডকুমেন্টস আদার দ্যান মেনশনড অ্যাবাভ, মানে ওপরে যে ডকুমেন্টগুলো দিতে বলা হয়েছে সেই ডকুমেন্ট ছাড়া কিন্তু কোনো এক্সট্রা সার্টিফিকেট বা আদার্স কোনো ডকুমেন্টের সফট কপি কিন্তু তোমরা সেন্ড করবে না। যে ডকুমেন্টগুলো দিতে বলা হয়েছে শুধুমাত্র সেই সমস্ত ডকুমেন্টের সফট কপি কিন্তু তোমরা আবেদন ফর্মের সাথে কিন্তু সেন্ড করবে। এই যে অনস্ক্রিনে ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ এই ইমেল অ্যাড্রেসে, আর এখানে অ্যাপ্লিকেশান জমা করবার শেষ তারিখটা হচ্ছে 12ই এপ্রিল 2025। এবার তোমরা দেখো তোমরা যারা এখানে আগ্রহী ক্যান্ডিডেট তোমরা এখানে 12ই এপ্রিল 2025-এর মধ্যে তোমাদের আবেদন করে দেবে। তারপর এর যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা কিন্তু তোমরা নিয়মিত ফলো আপ করবে, কারণ এখানে আবেদন ফর্ম যাদের সিলেক্ট করা হবে তাদের নামের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো আপ করে দেখবে সেই মেরিট লিস্টে তোমাদের নাম আছে কি না। মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে 17ই এপ্রিল 2025। এখানে আবেদন করবার পর তোমাদের কিন্তু কোনো প্রকার রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা দিতে হবে না। আর যেসব ক্যান্ডিডেটদের আবেদনপত্র সিলেক্ট করা হবে তাদেরই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে 17ই এপ্রিল 2025। 17ই এপ্রিল 2025 কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে যাবে। নির্দিষ্ট ঠিকানায় তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে। কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে সেই সমস্ত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বলে দেওয়া হবে। এবার তোমরা দেখো 17ই এপ্রিল 2025 তোমাদের ইন্টারভিউ টাইমের সঙ্গে করে নিয়ে যেতে হবে যে আবেদন ফর্মটা তোমরা ফিল আপ করলে সেই আবেদন ফর্ম, তার সাথে তোমাদের কিন্তু একটি সিভি নিয়ে যেতে হবে।
তোমাদের সমস্ত অরিজিনাল সার্টিফিকেট মানে এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট সার্টিফিকেটগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটো কিন্তু দুটো তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। এর বাইরে কিন্তু আদার্স কোনো ডকুমেন্ট নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে যে যে ডকুমেন্ট নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টই কিন্তু তোমরা ইন্টারভিউর দিন সঙ্গে করে নিয়ে যাবে, তাহলেই হবে। এবার তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু ক্লিয়ার করে বলা হয়েছে যেসব ক্যান্ডিডেটের নাম কিন্তু ওয়েবসাইটের মেরিট লিস্টে থাকবে না তাদের কিন্তু ইন্টারভিউর দিন অ্যালাউ করা হবে না। যেসব ক্যান্ডিডেটদের নাম কিন্তু মেরিট লিস্টে থাকবে তাদেরই কিন্তু 17 এপ্রিল 2025 ইন্টারভিউর জন্য অ্যালাউ করা হবে। এবার তো তোমাদের জেনে নিতে হবে, তোমাদের মনে প্রশ্ন আসছে তো তোমাদের ইন্টারভিউটা কোথায় দিতে যেতে হবে, কোন টাইম থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে, রিপোর্টিং টাইম কি আছে, অ্যাড্রেস কি আছে। এবার আমি তোমাদের সাথে এই সম্পর্কিত ডিটেলস আলোচনা করব। তোমরা দেখো এই অফিসিয়াল বিজ্ঞপ্তি 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে এর যে ভেন্যু, এই ভেন্যুর অ্যাড্রেসটা হচ্ছে ভিসি রুম, গ্রাউন্ড ফ্লোর, একাডেমিক বুক, এইমস, ভুবনেশ্বর। এখানে রিপোর্টিং টাইমটা হচ্ছে ইন্টারভিউর জন্য 8 AM। এই টাইমের মধ্যে তোমাদের কিন্তু এই নির্দিষ্ট অ্যাড্রেসে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য কিন্তু পৌঁছে যেতে হবে তোমাদের সমস্ত ডকুমেন্ট এবং আবেদন ফর্মটা সঙ্গে নিয়ে। এখানে আবেদন করবার পর কিন্তু আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের জন্য রয়েছে। সেটা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে নো টিএডিএ উইল বি পেড ফর অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য কিন্তু কোনো প্রকার টিএ মানে ট্রাভেল অ্যালাওয়েন্স বা ডিএ এগুলো কিন্তু এখান থেকে কোনো রকমভাবেই কিন্তু প্রদান করা হবে না। এবার তোমরা দেখো এই যে জুনিয়র প্রজেক্ট নার্স এই পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? তুমি যদি বিএসসি নার্সিং করে থাকো বা 3 বছরের যদি নার্সিংয়ের ওপরে তোমার জিএনএম এই কোর্সটা করা থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে একজন প্রার্থীর বয়স থাকতে হবে 28 বছরের মধ্যে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করবার জন্য একজন যোগ্য ক্যান্ডিডেট হবে। এখানে তোমরা ইন্ডিয়ান সিটিজেন ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করতে পারবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। সমগ্র পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তুমি যদি চাও এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের প্রত্যেক মাসের শুরুতেই তোমাদের জন্য বেতন থাকছে 21,800 টাকা। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে দেখো এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ভুবনেশ্বরের তরফ থেকে, যার পিনকোড নাম্বার সমেত পুরো অ্যাড্রেসটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া রয়েছে। তোমরা দেখো এই নোটিশটার যে মিমো নাম্বার তোমরা প্রত্যেকে কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে, কারণ বহুদিন পর কিন্তু এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবার প্রথমে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ভালোভাবে তোমরা ডাউনলোড করবে, তারপর ভালোভাবে পড়বে বুঝবে, তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে 12 এপ্রিল 2025-এর মধ্যে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।